হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো আজকে যেটা করব চক্রবৃদ্ধি সুদ কোষে দেখি 6.1। ঠিক আছে, তো এই চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা, যেটাকে আমরা লিখব যে এন বছরের বছরের সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, চক্রবৃদ্ধি যদি বলি এন বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এই ফর্মুলা দিয়ে আমরা কোষে দেখি 6.1 এর অঙ্কগুলো করব। তো চলো দেখি 1 নাম্বার কোশ্চেন কি বলছে সেটা একটু দেখি। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছে যে আমার কাছে 5,000 টাকা আছে, তাহলে পি সমান তোমাকে বলে দেওয়া আছে 5,000 টাকা। কেমন? 5,000 মানে হচ্ছে পি মানে হচ্ছে এখানে আসল। ঠিক আছে, এবং আর তোমাকে বলে দেওয়া আছে 8.5% সরল চক্রবৃদ্ধি সুদের হারে। তোমাকে এন সমান 2 বছর তোমাকে বলে দেওয়া আছে। ঠিক আছে, এবার তুমি বের করবে কি না, সুদ আসলে মোট কত টাকা পাবে সেটা তোমাকে বের করতে হবে। তো তুমি যদি প্রথমে লেখো এন বছরের সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে, তাহলে তুমি এখানে লিখবে 2 বছরের, এন এর মান 2, তাহলে 2 বছরের সমূল তুমি লিখবে চক্রবৃদ্ধি। ঠিক আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি কি ফর্মুলা হয় বলো? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এই যে পিটার মানে হচ্ছে এইটাকে বলা হয় আসল বা তুমি মূলধন বলতে পারো। আর মানে হচ্ছে তোমার বার্ষিক সুদের হার। কেমন? বার্ষিক সুদের হার। আর এন মানে হচ্ছে সময় বা তুমি এটাকে বলতে পারো বছর। ঠিক আছে, এইটাই হচ্ছে এখানকার ডেফিনেশন। এবার পির ভ্যালু কত তুমি জানো? 5,000 টাকা। তাহলে এখানে 5,000 টাকা বসাও। 1 প্লাস 8.5 বাই 100 পাওয়ারে 2। এইটুকু ক্যালকুলেট করতে পারলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি তুমি পাবে। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে 5,000 টাকা। আর এইটা দেখো তো, যদি আমরা ক্যালকুলেট করে লিখি তাহলে তুমি কত পাবে বলো? 5,000 ইন্টু এটা 100 প্লাস 8.5, তাহলে 108.5 বাই 100 পাওয়ারে হচ্ছে 2। এইটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। কেমন? তাহলে দেখো 5,000 ইন্টু 1085 বাই, আচ্ছা পয়েন্ট দিয়ে দাও এখানে, 100 ইন্টু তুমি যদি লিখো 108.5 বাই 100। এবার পয়েন্টটাকে তোলার জন্য 5,000 ইন্টু 1085 বাই 1000 করে নিলাম, 1085 বাই 1000 করে নিলাম। কেন? পয়েন্টের জন্য 10 নিচে নেমে আসবে। এবার দেখো তো, এইটা যদি একটা দুটো তিনটে জিরো কেটে দাও তাহলে এইটা পড়ে থাকছে, তাহলে পড়ে যেটা থাকছে 5 ইন্টু 1085 ইন্টু 1085 ডিভাইডেড বাই নিচে পড়ে থাকছে এইটা পড়ে থাকছে। এবার 5 দিয়ে কাটো, 5 দুগুণ 10, 200। এবার দেখো আবার 5 দিয়ে কাটো, 4 5 20, 5 দুগুণ 10, 5 একে 5, 6 7 8, 5 7 35, 5 8 40, এটা যে 200 আবার 17 হবে। কেমন? 217 আর 217 যদি গুণ করি, 7 7 49, 9 হাত থাকলো 4, 7 একে 7 আর 4 11, 1 হাতে থাকলো 1, 7 দুগুণ 14, 1 15, 7 1 2, 7 দুগুণ 14, 4 হাত থাকলো 1, 2 একে 2, 1 3, 2 দুগুণ 4, তাহলে 9, এটা 8, এটা হচ্ছে 5 আর 4 9 10 শূন্য হাত থাকলো 1, 3 2 5 1 6, 3 2 5 1 6 1 7 আর 4, তাহলে 4 7 0 8 9 কে আমি 8 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 8 দিয়ে যদি 4 7 0 8 9 কে ভাগ করি তাহলে 5 8 কত হয়? 40।
ওকে, তাহলে এটা 70 5, আচ্ছা এবার 8 8 64, 8 9 72, তাহলে 8 8 কত 64, পড়ে থাকলে কত 6, তাহলে এইটা। ওকে, এবার হচ্ছে 7 8 56, 7, আচ্ছা 7 8, তাহলে হচ্ছে 8 8 64, 8 8 64, তাহলে পড়ে থাকলে কত 4 9। ওকে, তাহলে 9 যদি পড়ে থাকে তাহলে হচ্ছে, তাহলে পড়ে থাকলে 1 পয়েন্ট নিয়ে নাও 0, 8 একে 8 9 10 20 0। ওকে, 8 দুগুণ 16, 8 দুগুণ 16, মানে এটা চলতেই থাকবে। তার মানে তুমি আলটিমেট যেটা তুমি পাবে এখান থেকে ডিভাইড করে, সেটা হচ্ছে 5886.12, এইটা তোমার হবে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। এবার যখন তুমি সমূল চক্রবৃদ্ধি পেয়েছো, এবার তোমাকে বলেছে শুধুমাত্র 2 বছর চলে 5886.12 এত টাকা কিন্তু পাবে। ঠিক আছে, তো চলো নেক্সট 2 নম্বর কোশ্চেনটা আমরা, 2 নম্বর নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলছে 5000 টাকায় বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? দেখো তো, একই কোশ্চেন, পি সমান 5000 টাকা তোমাকে বলে দেওয়া আছে, কেমন, আর সমান তোমাকে বলে দেওয়া আছে 8%, আর তোমাকে বলেছে এন সমান তোমাকে বলেছে 3 বছর। ঠিক আছে, তাহলে তুমি বের করবে কি না 3 বছরের সমূল চক্রবৃদ্ধি তুমি বের করবে। তাহলে তুমি লেখো 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, তুমি চক্রবৃদ্ধি বের করবে। সমূল চক্রবৃদ্ধি কি ফর্মুলা বলো না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা ফর্মুলা। তাহলে পির ভ্যালু কত তোমার 5000 টাকা, তুমি বসিয়ে দাও। 1 প্লাস আর এর ভ্যালু বলো 8 বাই 100 টু দি পাওয়ার 3, এটাই ক্যালকুলেট করতে হবে। তাহলে তুমি 3 বছরের সমূল চক্রবৃদ্ধি পাবে। তাহলে বলো 5000 ইন্টু, এটা বলো 100 ইন্টু 8, তার মানে 108, পাওয়ারে কত 3, তাহলে 3 বার গুণ হবে, তাহলে 108 বাই 100, 108 বাই 100। বুঝতে পেরেছো কেন 3 বার হলো? যেহেতু 3 বছরে বলে 3 বার গুণ হলো। এখানে দেখো একটা দুটো কাটলাম, আর একটা 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণ 10, কেমন, এইটাকে তুমি 2 দিয়ে কাটো, 5 দুগুণ 10, 4 দুগুণ 8 হয়ে গেল। এবার এইটাকে গুণ করে তুমি আবার কাটবে, তোমার এটাকে তুমি এক কাজ করো 2 দিয়ে কাটো, তাহলে 5 দুগুণ 10, এটা হচ্ছে 5 দুগুণ 10, 4 দুগুণ 8, আবার এটা কাটো 25, এটা হচ্ছে 5 দুগুণ 10, 4 দুগুণ 8, তার মানে তোমার ডিভাইড চলে আসছে। এক কাজ করো, এইটাকে থাক, এটা কাটতে হবে না, নিচে 100 থাক, পয়েন্টে তুলে দেবো আমরা। তাহলে তোমার পরে কি থাকলো বলো, ওপরে 54 ইন্টু 108 ইন্টু 108, মানে এইটাকে এটা কাটে নিখো, ডিভাইডেড বাই তোমার পরে থাকলো 100, এইটাকে গুণ করে 100 দিয়ে ভাগ করলে তোমার উত্তর চলে আসবে। তাহলে তার জন্য আর কাটলাম না। তাহলে দেখো 108 আর 108 কে যদি গুণ করো, 8 8 কত হবে 64, ঠিক আছে, 8 1 8, এটা 0 0 0, এটা 8, এটা 0, এটা 1, তাহলে এটা 4, এটা 6, 8 8 16 6, তাহলে 1 1, এইটা পেলাম। এবার এইটাকে আমি 54 দিয়ে গুণ করব, তাহলে যদি 1 1 6 6 4, যদি 54 দিয়ে গুণ করি, 4 4 16 6 আর থাকলো 1, 4 6 24 আর আগে 25 5 আর থাকলো 2, 4 6 24, 25 26 6 হাতে থাকলো 2, ওকে, 4 1 4 5 6 আর 4 1 4, 4 5 20 শূন্য হাতে থাকলো 2, 5 6 30, 32 2 হাতে থাকলো 3, 5 6 30 আর 3 33 3 হাতে থাকলো 3, 5 1 5 আর 3 8 আর 5 1 5। এই যে নাম্বারটা তুমি পাচ্ছ 6 5 8 9, 8 আর 4 12 2 হাতে হলো 1 6, এই যে নাম্বারটা তুমি পাচ্ছ, এইটাকে যদি তুমি 100 দিয়ে ডিভাইড করো, তাহলে এই জায়গাটা পয়েন্ট হবে। তাহলে তোমার উত্তর হবে 6298.56, এইটা হবে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। বুঝতে পেরেছো, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি।
চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3। দেখো গৌতম বাবু 2000 টাকা 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছরের জন্য তাকে কত টাকা চক্রবৃদ্ধি সুদ দিতে হবে? দেখো চক্রবৃদ্ধি সুদ বলেছে, তার মানে পি সমান তুমি জানো 2000 টাকা তোমাকে বলে দেওয়া আছে। কেমন? তুমি বলছো আর সমান কত পার্সেন্ট হারে বলেছে? 6% সরল সুদের হারে, আচ্ছা চক্রবৃদ্ধি সুদের হারে, সরি, আচ্ছা আর সমান 6% সরল সুদ চক্রবৃদ্ধি সুদ, আর সমান 6% চক্রবৃদ্ধি সুদের হারে এন সমান তোমাকে বলেছে 2 বছর। কেমন? এন সমান তোমাকে বলেছে 2 বছর। এবার বলছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আমি যেটা বের করব সেটা হচ্ছে 2 বছরের সমল চক্রবৃদ্ধিটা আমরা বের করব। সমল চক্রবৃদ্ধি, আচ্ছা সমল চক্রবৃদ্ধি মানে হচ্ছে আসল প্লাস সুদ। তাহলে আমাকে শুধু সুদটা বের করতে বলেছে, তাহলে এটা হচ্ছে আসল। তাহলে এবার সমল চক্রবৃদ্ধি থেকে যদি আমি আসলটা মাইনাস করে দিই তাহলে আমি সুদটা পেয়ে যাব। তাহলে আগে 2 বছরের সমল চক্রবৃদ্ধিটা বের করি। কি ফর্মুলা? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে হচ্ছে এন, এটা ফর্মুলা। তাহলে পির ভ্যালু কত বলো? 2000 টাকা 1 প্লাস 6/100 তার পাওয়ারে 2, তাহলে 2000 ইন্টু এটা হবে 106/100, 106/100। কেন দুবার 106/100 হলো? কারণ হচ্ছে পাওয়ারে 2 আছে এন এর ভ্যালু। এবার দেখো এখানে দুটো জিরো কাটলো, এখানে একটা জিরো কাটলো, ঠিক আছে? তাহলে তোমার পড়ে থাকলে কত নিচে? 10, 106 ইন্টু 106 ইন্টু 2/10। কেমন? তাহলে তোমাকে গুণ করতে হবে 106 ইন্টু 106। দেখো তাহলে 106 ইন্টু 106 যদি আমরা গুণ করি কত হবে? 6 6 36 6, তার মানে 36, 6 কে 6, 0 0 0, ওকে, এটা 6, এটা 0, এটা 1। তাহলে তোমার 6 পড়ে থাকলো, 3 পড়ে থাকলো, 6 আর 6 12, 2 হাত থাকলো 1, এটা 1 1, তাহলে এইটা পেলাম। এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো, 6 2 12, 2 হাত থাকলো 1, 3 2 6, 1 7, ওকে, 2 2 4, 2 2। তাহলে তুমি যেটা পাচ্ছ 2 2 4 7 2 বাই তুমি 10 পাবে। এবার 10 এর জন্য তোমার এখানে পয়েন্ট চলে আসবে, ওকে। তাহলে তোমার আলটিমেটলি যে অ্যান্সার হবে 2247.2। এবার আমার আসল হচ্ছে 2000 টাকা, তাহলে এই 2000 টাকা যদি এখান থেকে আমি মাইনাস করে দিই তাহলে আমি চক্রবৃদ্ধি সুদটা পাবো। আমাকে বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সমল বলেনি কিন্তু। তাহলে তুমি লিখবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো চক্রবৃদ্ধি সুদ যেটা তুমি বের করবে সেটা হচ্ছে এই যেটা বের করলে এখান থেকে তুমি পিটাকে মাইনাস করে দাও। তাহলে এই যে পোর্শন, এই পোর্শনটার ভ্যালু হচ্ছে 2247.2, এটা আমি বের করেছি। এখান থেকে আসলটা যে 2000 তুমি মাইনাস করে দাও তাহলে 247.2, এইটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট 4 নম্বর কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে? যে 3000 টাকায় 9% চক্রবৃদ্ধি সরল সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে পি সমান তোমাকে বলে দেখো 30,000 টাকা বলেছে, আচ্ছা 30,000 টাকা তোমাকে বলে দেওয়া আছে, ওকে। আর সমান তোমাকে বলেছে 9%, ওকে। আর এন সমান তোমাকে বলেছে 3 বছর। তাহলে তোমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আগের যে কোশ্চেনটা করলাম, তাহলে তুমি যদি একবারে লেখো 3 বছরের বলো চক্রবৃদ্ধি সুদ, যদি তুমি লেখো চক্রবৃদ্ধি সুদ, সুদ যদি বের করতে যাও তাহলে তোমার ফর্মুলা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। মাইনাস পি কেন? কারণ হচ্ছে এই যে সমল চক্রবৃদ্ধি থেকে যদি আমি আসলটা মাইনাস করে দাও তাহলে তুমি পাবে কত না চক্রবৃদ্ধি সুদ। তাহলে 30,000 টাকা ইন্টু 1 প্লাস 9/100 পাওয়ারে হচ্ছে 3 মাইনাস 30,000 টাকা।
কেমন? তাহলে এই যে 30,000 টাকা, তাহলে আমি এইটা ক্যালকুলেট করে 30,000 মাইনাস করে দিতে পারি, তাহলে আমি পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে তোমার 30,000 ইন্টু এটা হচ্ছে 109, 109, 109। কেন 3 বার গুণ হলো? কারণ হচ্ছে পাওয়ার হচ্ছে 3 আছে, মাইনাস 30,000 টাকা। 1 2 3 4টে জিরো, 1 2 3 4টে জিরো কেটে গেল। তাহলে পড়ে থাকছে 109 ইন্টু 109 ইন্টু 109 ইন্টু 3 বাই তুমি পড়ে থাকছে 100 মাইনাস 30,000 টাকা, এটা পড়ে থাকছে। তাহলে এইটা ক্যালকুলেট করতে পারলে তুমি পাবে চক্রবৃদ্ধি সুদ। দেখো 109 আর 109 কে তুমি গুণ করবে, 9 9 81, 9 1 কে 9, 0 0 0, ওকে, 9 0 1 1 8, 9 আর 9 18, 1, এইটাকে আবার 109 দিয়ে গুণ করো তুমি, ঠিক আছে? তাহলে 109 দিয়ে যদি গুণ করো, 9 কে 9, 8 9 72, 2 হাত থাকলো 7, ওকে। তাহলে 8 9 72, 72 আর 7 হচ্ছে 79, তাহলে তুমি হাতে থাকলো 7, 9 কে 9, 10 16 6 হাতে থাকলো 1, 9 কে 9 1 10, এবার 0 0 0 0 0, তারপরে তুমি যদি 1 দিয়ে করো 1, এটা 8, এটা 8, এটা 1, এটা 1, 9 2, 9 1 10 না, তাহলে 1, 6 8 6 14 কে 15 5 হাতে থাকলো 1, এটা 9, এটা 2, এটা 1। এই যে নাম্বারটা তুমি পেলে, এই নাম্বারটাকে তোমাকে আবার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি গুণ করো তুমি, 3 9 27, 7 হাতে থাকলো 2, 3 2 6 7 8 0, 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 9 27 28, 8 থাকলো 2, 3 2 6 7 8, 3 1 3। এই যে নাম্বারটা ছিল, এই নাম্বারটাকে তুমি কত দিয়ে ডিভাইড করতে? 100 দিয়ে। তার মানে তোমার পয়েন্ট কোথায় হতো? এইখানে। তাহলে আলটিমেটলি তুমি যে ফাইনাল যে অ্যান্সারটা পাবে সেটা হচ্ছে 3885.87 মাইনাস 30,000 সরি 30,000 যদি মাইনাস করা হয়, তাহলে তুমি 8850.87, এইটা হবে তোমার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। 5 নম্বর কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে আর সমান তোমাকে বলেছে 5%। কেমন? আর সমান 5%, পি সমান তোমাকে বলেছে 80,000 টাকা। কেমন? আর এন সমান তোমাকে বলেছে 2.1/2 বছর। দেখো এখানে কিন্তু আমাদের ফ্র্যাকশন টাইপে আছে। তাহলে ফ্র্যাকশন যখন থাকবে তখন তুমি কি করবে? আগে 2 বছরের জন্য বের করে নেবে, তারপর হাফ বছরে বের করবে, ঠিক আছে? তাহলে আমাকে বলেছে 2.5 বছরের সমল চক্রবৃদ্ধি কত। তাহলে সমল চক্রবৃদ্ধি যখন বের করব, তাহলে প্রথমে আমি 2 বছরের, এখানে বলেছে 2.1/2, তাহলে আমি তো এটা লিখতে পারি 2 প্লাস 1/2। তাহলে প্রথমে আমি 2 বছরের সমল চক্রবৃদ্ধি বের করে নিই। তাহলে 2 বছরের যদি তুমি বের করো সমল চক্রবৃদ্ধি, সমল চক্রবৃদ্ধি কি পাবে বলো? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে হচ্ছে এন, এটা ফর্মুলা সমল চক্রবৃদ্ধির। তাহলে বলো তো, তাহলে পির ভ্যালু কত? 80,000 টাকা। 1 প্লাস এটা হচ্ছে 5/100 তার পাওয়ারে 2, তাহলে 80,000, এইটা হবে 105, এটা হবে 105 বাই 100 ইন্টু 100। কেমন? এবার দেখো এখানে জিরো যদি কাটো, 1 2 3 4টে জিরো কাটলাম, 1 2 3 4টে জিরো কাটলাম, তাহলে পড়ে থাকলো 105 ইন্টু 8। কেমন? তাহলে 105 এর সঙ্গে 105 গুণ করে নাও, তাহলে বলো 5 5 25, 5 1 5, 0 0 0, তাহলে তোমার পড়ে থাকছে কত? 5 1 5 0 1, তাহলে 5 2 10 এর শূন্য, তাহলে 1, এইটা। এই যে 1 1 0 2 5, এটাকে তুমি 8 দিয়ে গুণ করবে। তাহলে 8 দিয়ে যদি গুণ করো, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 5 8 40 শূন্য হাত থাকলো 4, 8 2 16, 16 4 20 শূন্য হাত থাকলো 2, ওকে।
তাহলে এটা 20 হয়ে গেল, 8 একে 8, 8 একে 8, এই নাম্বারটা তুমি পেয়ে থাকলে। 2 বছরের সমল চক্রবৃদ্ধি হচ্ছে 88200। ওকে, তাহলে পরবর্তী দিয়ে হাফ, সেটা হাফ বছরের তুমি কি করবে না, হাফ বছরের সুদটা বের করবে তুমি। ঠিক আছে, তাহলে হাফ বছরের যদি সুদ বের করতে চাও তুমি, তাহলে কি ফর্মুলা বলো তো, আই সমান PTR/100। তাহলে এখানে তোমার পিটা কত না, পি হচ্ছে 88200। আচ্ছা, টি মানে হচ্ছে কত, টি মানে হচ্ছে তোমার এখানে হাফ বছর, টি মানে হচ্ছে হাফ বছর। আচ্ছা, আর আর মানে হচ্ছে 5%। ঠিক আছে, এইটা নিয়ে তুমি সুদটা বের করবে। আই সমান কি ফর্মুলা, PTR/100 ফর্মুলা। তাহলে পি হচ্ছে তোমার ভ্যালু কত, 88200 ইন্টু টি মানে হচ্ছে হাফ ইন্টু 5/100। এইটা ক্যালকুলেট করলে তুমি হাফ বছরের সুদটা পাবে। কেমন, 0 0 ক্যান্সেল। এবার দেখো 2 দিয়ে কাটে 4 4 1, তাহলে 5 না, 5 একে 5, 4 5 কত বলো, 4 5 20, শূন্য হাতে হলো 2, 4 5 20 আর 2 22, তাহলে 2205 হচ্ছে হাফ বছরের সুদ। এবার হচ্ছে তোমার টোটাল আমাকে বলেছে যে টোটাল অঙ্কটা তোমাকে যেটা বলেছিল সেটা হচ্ছে 2/1/2 এত বছরের সমল চক্রবৃদ্ধি। তোমাকে বলেছিল সমল চক্রবৃদ্ধি তোমাকে বের করতে বলেছে। তাহলে এইটা হচ্ছে তোমার আসল, তাহলে 88200 আসল। আর সুদ কত পেলে না, সুদ পেলাম 2205। তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে তুমি পাবে 2.5 বছরের সমল চক্রবৃদ্ধি। দেখো 0, তাহলে 5, এটা হচ্ছে 0, 2 আর 2 4, আচ্ছা 82019, তাহলে 90405 is the final answer.